উপস্থিতির হার কম থাকা সত্ত্বেও পরীক্ষায় বসতে দেওয়ার দাবিকে কেন্দ্র করে দক্ষিণ কলকাতার হেরম্বচন্দ্র কলেজে ধুন্ধুমার, পড়ুয়াদের বিক্ষোভ। গোলপার্ক মোড়ে অবরোধ এবং একের পর এক পুলিশের ব্যারিকেড তারা ভেঙে ফেলছে। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, এখন ঠিক কি পরিস্থিতি দেখতে পাচ্ছ? দেখো, হেরম্বচন্দ্র কলেজ, সেই কলেজে কিন্তু যথেষ্টই উত্তেজনা হয় এবং ধুমধুমা। প্রথমে এই ছবিটা দেখাবো, পার্থপ্রতিম রায় আমার ক্যামেরা পার্সনকে প্রথমে ছবিটা দেখাতে বলবো, যে এই ঢাকুরিয়া ব্রিজ থেকে গোলপার্কে আসার যে রাস্তা সেটা সম্পূর্ণভাবে অবরুদ্ধ। তার কারণ যে এখানে এখনও পর্যন্ত কিন্তু এই অবরোধ চলছে। মূলত যেটা তাদের দাবি যে 60% অ্যাটেন্ডেন্স নেই, কিন্তু কনসিডার করুক কলেজ কর্তৃপক্ষ এবং প্রায় 400 থেকে 430 জন ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিতে পারছেন না, অবিলম্বে কোনো একটা ব্যবস্থা করতে হবে। এবং সেই মর্মেই তারা প্রথমে কলেজের সামনে থেকে সকাল থেকে জমায়েত করছিলেন। প্রচুর পরিমাণে পুলিশ সেখানে উপস্থিত ছিল, প্রায় 4 থেকে 5টি থানার পুলিশ, এসি র্যাঙ্কের আধিকারিকরা তারাও সেখানে ছিলেন। এখনো পর্যন্ত অবরুদ্ধ, দূরে গাড়ি কিন্তু অন্য রাস্তা দিয়ে ডাইভার্ট করা হচ্ছে। এখন এই যে ঘটনা, দুটো গাড়ির ওপরে যখন প্রথমে হেরম্বচন্দ্র কলেজে তাদের বিক্ষোভ হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, তারপরে সেই ভিড় চলে আসে বা সেই ছাত্রদের জমায়েত সেটা চলে আসে গোলপার্কের মুখে এবং সেখানে এসে দুটি গাড়ির মধ্যে ভাঙচুরের চেষ্টা হয়। এবং এখানে দেখতে পাচ্ছি যে বড় বড় ইটের টুকরো সেগুলো রয়েছে। যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তারা এখনো পর্যন্ত তাদের বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। আমি চারিদিকের ছবিটা দেখাচ্ছি তোমাকে, যে আমরা দেখতে পাচ্ছি যখন অবরোধ হয়ে থাকে তখন সিঙ্গ রঞ্জন দত্ত তিনিও সেই অবরোধের মধ্যে একজন, যিনি আটকে ছিলেন। যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো, পাশাপাশি পাঠ্যকে বলবো সার্বিক ছবিটা দেখানোর জন্য। কি অভিযোগ আপনাদের? এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হলো কেন, যেখানে গোলপার্কের মোড়ে আপনারা চলে এলেন, কলেজের সামনে বিক্ষোভ করছিলেন, এখানে দুটো গাড়ির ওপরে ভাঙচুর করার চেষ্টা হলো, আপনারা বিক্ষোভ এখনো চালিয়ে যাচ্ছেন, কলেজ কর্তৃপক্ষ কিছু শোনেনি? আমরা অনেকবার বলেছি, আমাদের 450 জন স্টুডেন্টকে আটকানো হয়েছে অ্যাটেন্ডেন্সের জন্য, ঠিক আছে, 480 স্টুডেন্টদেরকে আটকানো হয়েছে অ্যাটেন্ডেন্সের জন্য। আমরা বলেছি, অনেকে কলেজেও এসছে, তাদের 80-90% অ্যাটেন্ডেন্স, তাদেরকেও ফর্ম ফিল আপ করতে দেওয়া হয়নি, যেটা কলেজে আসে না। ইভেন কি বিএ বিএসসি সবাইকে অ্যালাউ করা হয়েছে। আমি নিজে বিএড স্টুডেন্ট, আমার কিন্তু ফর্ম ফিল আপ হয়ে গেছে, কিন্তু 450 জন কি কলেজ আসে না? কাদের হয়নি, কাদের মানে পরীক্ষা দিতে দেওয়া হচ্ছে না, কি অভিযোগ? অ্যাটেন্ডেন্সের খাতায় অসংখ্য ভুল আছে। 33কে 23 করেছে, 19কে 9 করেছে, 14কে 4 করেছে, এরকম করে অ্যাটেন্ডেন্সের খাতায় প্রচুর ঘাপলা। বলবো, আমরা যখন আমাদের এটা কলেজ, আমরা অ্যাডমিশন নিয়েছি, আমরা কলেজে ঢুকতেই পারি। আমরা দুজন, আমরা যখন কলেজে ঢুকছিলাম, পুলিশরা কি করে আমাদেরকে লাঠিচার্জ করেছে আমাদের উপর। সবথেকে বড় কথা, আমাদের যখন ইকোনমিক্স ক্লাস হতো তখন সাদা কাগজে আমাদের অ্যাটেন্ডেন্স দেওয়া হচ্ছে, সেই অ্যাটেন্ডেন্স গুলো টোকা হয়েছে কিনা যখন আমরা অ্যাটেন্ডেন্স কপি দেখতে চাইছি তখন আমাদের দেখান। কি চাইছেন এখন আপনারা, কি চাইছেন? চাইছি অল অ্যালাউ করতে হবে। অবরোধ কখন উঠবে? অবরোধ আমাদের দাবি না, ডেলি অবরোধ হবে। আমরা কন্টিনিউয়াসলি যতক্ষণ আন্দোলন করে যাচ্ছি তখন প্রিন্সিপালকে দেখছি ভিতরে বসে ফোন ঘাটছেন, কানে হেডফোন নিয়ে গান শুনছেন। এইগুলো কেন করা হবে? আমাদের ছাত্রদের গার্জিয়ানরাও টাকা কষ্ট করে কামিয়ে দেয়, তাদের টাকা এমনিতে আসে না, সবার কাছ থেকে 5370 টাকা করে নেওয়া হলে। আমরা বলেছি, আমরা রিটার্ন দিচ্ছি, আমাদের লাস্ট চান্স দেওয়া হোক, সবাইকে এইবার অ্যালাউ করে দেওয়া হোক। মানছেন, আমাদের লাঠিচার্জ করা হচ্ছে, মারা হচ্ছে। যেমন অভিযোগটা, আরো একবার ছবিটা দেখাবো, পার্থকে বলবো দেখানোর জন্য। প্রচুর পরিমাণে পুলিশ এখানে উপস্থিত রয়েছে। এক সাইড ইতিমধ্যে খোলা হয়েছে গোলপার্কের, কিন্তু ঢাকুরিয়া থেকে যেটা গোলপার্কের মুখে আসে এবং তারপরে গড়িয়াহাট ব্রিজের দিকে যায়, সেই রাস্তা কিন্তু এখনো পর্যন্ত অবরুদ্ধ। সেখান দিয়ে কিছু বাইক সম্ভবত আসছে, কিন্তু গাড়ি সেখান দিয়ে সেইভাবে আসছে না। তার কারণ
কারণ এই যে পরিস্থিতি তৈরি হয়, দুটো গাড়ি ভাঙচুরের চেষ্টা হয় এবং ছাত্রছাত্রীরা তারা প্রথমে হেমচন্দ্র কলেজের সামনে সেখানে ছিলেন, দীর্ঘক্ষণ থাকার পর পুলিশের সঙ্গে তাদের ব্যারিকেড, যেখানে ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকানোর চেষ্টা হয়েছিল, সেখানে পুলিশের সঙ্গে প্রথমে ধস্তাধস্তি, বিক্ষোভে একেবারেই আজ আবির, আমরা এসে সেই পড়ে ছবি এই দেখতে পাচ্ছি। গোলপার্ক মোড়েও তুমি আমাদের সেখানে সঙ্গে থাকো, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি। গোলপার্ক মোড়ে পড়ুয়াদের বিক্ষোভ, অবরোধ ভাঙলো পুলিশের ব্যারিকেড। আবার আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তের সঙ্গে। আবির, আমরা এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছি, একটি গুরুত্বপূর্ণ রাস্তা গোলপার্ক মোড় দীর্ঘক্ষণ ধরে অবরুদ্ধ, যান চলাচল বন্ধ। এই অবস্থায় কলেজ কর্তৃপক্ষের ঠিক কি বক্তব্য, কোনো প্রতিক্রিয়া কি পাওয়া গেছে? দেখো, ইতিমধ্যে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করেছি, প্রিন্সিপালের সঙ্গে আমরা কথা বলেছি। তুমি একদিকে যেমন দেখছো গোলপার্কের মোড়ে সে বিক্ষোভ চলছে, কলেজ কর্তৃপক্ষ সুস্পষ্টভাবে যেটা জানিয়ে দিয়েছেন যে 60% অ্যাটেন্ডেন্স না থাকলে পরীক্ষায় বসতে দেওয়ার কোনো রকম যে অনুমতি, সেই অনুমতি দেওয়ার অধিকার তাদের নেই। তাদের যেটা বক্তব্য যে সিইউর যেটা রুলস ক্যালকাটা ইউনিভার্সিটির, সেই অনুযায়ী 60% অ্যাটেন্ডেন্স না থাকলে কোনোভাবেই পরীক্ষায় বসতে দেওয়া হবে না। অচলাবস্থা কখন কাটে সেইটার দিকে যেমন তাকিয়ে থাকতে হবে, তেমনি এই যে জট বা বলা চলে এই যে রফাসূত্র না মেলার একটা যে পরিস্থিতি, সেই পরিস্থিতির ছবিটাই কিন্তু দেখা যাচ্ছে। ছাত্রছাত্রীরা বলছেন যে 60% অ্যাটেন্ডেন্স যাদের নেই তাদের লিস্ট করে দেওয়া হয়েছে এবং সেই ক্ষেত্রে তারা আদৌ পরীক্ষা দিতে পারবেন কিনা সংখ্যাটা 400 থেকে 430-এর কাছাকাছি। এবং কলেজ কর্তৃপক্ষ প্রিন্সিপাল যেটা জানাচ্ছেন যে কলকাতা ইউনিভার্সিটির যেটা রুলস সেই অনুযায়ী 60% অ্যাটেন্ডেন্স না থাকলে তার হাতে নেই যে তিনি কলেজে ভর্তি দিতে, কাউকে পরীক্ষা দেওয়ার জন্য অনুমতি দিতে পারেন। এবং দেখা যাচ্ছে যে আজকে 4-5টি থানার পুলিশ সকাল থেকে উপস্থিত ছিল কলেজ চত্বরে, যাতে পরিস্থিতি স্বাভাবিক বা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। সেই অনুযায়ী পরিস্থিতির নিয়ন্ত্রণের চেষ্টা সকাল থেকে দেখা যাচ্ছিল, চোখে পড়ছিল বিষয়টা। ব্যারিকেড দিয়ে ছাত্রছাত্রীদের আটকে রেখে তাদেরকে বোঝানোর চেষ্টা বারংবার পুলিশ আধিকারিকদের করতে দেখা গিয়েছে, কিন্তু কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে কেউ প্রতিনিধি বেরিয়ে যে কথা বলবে সেটা কিন্তু হয়নি। তার কারণ বারংবার ভেতরে ঢুকে কথা বলার চেষ্টা করছিলেন ছাত্রছাত্রীরা, তারা সেই সুযোগটা আজকে পাননি। পুলিশের সঙ্গে বারংবার তাদের কথা হয়েছে, পুলিশ কর্মীরা বা পুলিশ আধিকারিকরা আশ্বস্ত করার চেষ্টা করেছেন শান্ত থাকার জন্য। সেই অনুযায়ী ছাত্রছাত্রীরা ছিলেন। যত সময় গড়িয়েছে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে এবং তারপর দেখা গিয়েছে যে কলেজের ঠিক উল্টো দিকে ব্যারিকেডের পিছনে যে ছাত্রছাত্রীরা ছিলেন সেখান থেকে তাদের সঙ্গে প্রথমে পুলিশের বচসা এবং তারপরে ব্যারিকেডের কাছে পুলিশের সঙ্গে এক প্রকার ধস্তাধস্তি। সেখান থেকে বেরিয়ে এসে তারা গোলপার্ক মোড়ে চলে আসেন এবং গোলপার্ক মোড়ে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি ঘুরিয়ে নেওয়ার একটা প্রক্রিয়া চেষ্টা চলছে। 223 নম্বর বাস সেটাও আটকে রয়েছে, প্রাইভেট কার সেটাও আটকে রয়েছে এবং এই যে অচলাবস্থা এটা কখন কাটবে সেটা কিন্তু স্পষ্ট নয়। এবং একদিকে যেমন এই ছবি, আরেকদিকে কলেজ কর্তৃপক্ষের বলে দেওয়া যে 60% অ্যাটেন্ডেন্স না থাকলে পরীক্ষায় বসতে দেওয়া হবে না এবং 60% অ্যাটেন্ডেন্স যে নেওয়া হয়েছে সেখানেও স্বচ্ছতা আদৌ ছিল কিনা সেই প্রশ্নও কিন্তু সেই সব ছাত্রছাত্রীরা তুলছেন যাদের নাম লিস্টে নেই, যে যারা পরীক্ষা দিতে পারবেন। তারা বলছেন যে তারা অনেক সময় ক্লাস করেছেন, সাদা কাগজে অ্যাটেন্ডেন্স নেওয়া হয়েছে কিন্তু সেগুলো অফিসিয়ালি রেজিস্টার্ড হয়নি। তাদের বক্তব্য সেই জন্যই তাদের 60% অ্যাটেন্ডেন্স নেই অনেকের। এবং এই পরিস্থিতিতে এই 400 থেকে 430 ছাত্রছাত্রীর ভবিষ্যৎ কি হবে, তাদের এই প্রথম সেমিস্টার বিকমের সেই প্রথম সেমিস্টার তারা আদৌ দিতে পারবেন কিনা সেই প্রশ্ন যেমন রয়েছে, তেমনি কলেজ কর্তৃপক্ষ তাদের যে স্ট্যান্ড পয়েন্ট সেখান থেকে তারা সরছেন কিনা, কোনো রফাসূত্র মিলছে কিনা। এই যে পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে গোলপার্কের মোড়ে অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে, কোনো রফাসূত্র আদৌ মিলছে কিনা এবং কবে এই অবরোধ, কখন এই অবরোধ উঠবে এখনো পর্যন্ত সেই জায়গাটা স্পষ্ট হয়নি। যদিও কলেজ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে 60
100% উপস্থিতির হার যাদের নেই তারা পরীক্ষায় বসতে পারবে না। মুর্দাবাদ